71 জায়গায় যদি 100 রান হতো, দিনটা মুশফিককে ভালো করে রাঙিয়ে তুলতে পারতেন, কিন্তু সেটা হলো না। আমরা যারা মাঠে দর্শক ছিলাম আমাদের আফসোস। তবে তিনি আসলেই মানে একবারে একটা খুঁড়ার মতো কিন্তু ছিল, মানে ইনিংসটা বড় করার জন্য, কিন্তু হলো না। কিন্তু দিন শেষে দেখলাম আরও ভালো লাগলো যে মুশফিক ভাইয়ের পুরো পরিবার, তার ভাই, শাশুড়ি, মা, বাবা, এভাবে আসলে পুরো পরিবারকে খুব কম দেখা যায় মাঠে, কিন্তু আজকে দেখলাম। কারণ ঐতিহাসিক দিন বলা যায়, ঐতিহাসিক। একদিকে মুশফিক ভাইয়ের বার্থডে, আরেকদিকে মুশফিক ভাই একটা বড় একটা ইনিংস দিকে যাচ্ছিলেন। সব কিছু মিলিয়ে বলবো যে খুব ভালো একটা দিন ছিল। তবে যদি আরও 2-3 উইকেট যাইতো বাংলাদেশের, পাকিস্তানের, হয়তো আরও ভালো লাগতো। সেঞ্চুরিটা হইলে জন্মদিনে সবচেয়ে বড় পুরস্কারটা পাইতো মনে হয়। ওটাই ভাই, ওটাই। কারণ পুরো পরিবার কিন্তু এই আশায় আসছিল যে একটা সেঞ্চুরি হয়তো বা হয়ে যেতেও পারে, কারণ মুশফিক ভাই 70 রান পার হলে কিন্তু তার 100 হয়ে যায়। সেক্ষেত্রে এটা মিস হয়ে গেল। তবে তার পরিবারকে নিয়ে তিনি মাঠে গেলেন এবং কেক কাটলেন। মুশফিক ভাইয়ের হাসি দেখলে আসলে ভালো লাগে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আচ্ছা, শেষ দিকে আমি দেখলাম যে আপনি ওর পরিবারের সাথে কথা বললেন ওই দিকে যখন, হ্যাঁ, কি হ্যাঁ। কথা বললেন? কথা বলতে আমি তো আগে থাকি তাদের পরিবারের সাথে, আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক, আঙ্কেল এবং আন্টি সবার সাথেই। তার পরিবারের লোক খুবই মিশুক। আর আরও ভালো লাগে যে মুশফিক ভাইয়ের ছেলে, মানে আসলে বাবা যেরকম ছেলেকে ওরকমই শিক্ষা দিছে। সবার মানে দেখি কম বেশি, মানে যত পরিচিত মানুষ সবাইকে আসলে দেখলেই সালাম দেয়। এটা আসলে দেখলে ভালো লাগে যে ছোটো বড় নাই, মানে সবাইকে সালাম দেয়। মুশফিক ভাইয়ের ছেলে খুবই ছোট, কিন্তু এই শিক্ষাটা মুশফিক ভাই দিয়েছে, যেটা দেখলে আসলে আমার খুবই ভালো লাগছে। মানে যখন দেখা তখনই, মানে অন্য পরিচিত যারা যখন দেখা যায় বাবার পরিচিত, বাবার আশেপাশে থাকে, মানে এটা খুব মুশফিক ভাই, এটা খুব ভালো লাগে আমার কাছে। আর আঙ্কেলের কথা কি বলবো, আর মুশফিক ভাইয়ের মেয়ে, আমি জীবনে প্রথম তার মেয়েকে কুলে নিয়েছি আজকে। কুলে নেওয়ার পরে তার মেয়ে আঙ্কেল বলতেছে চলে আসো বাবার কাছে যাই, ও যাবে না। বলতেছিলাম যে আমি মনে অনেক ভাগ্যবান যে মুশফিকের মেয়ে আমার কুলে উঠলো আর আমার কুল থেকে যেতেছে না। মানে তারপরে এটা মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। বাংলাদেশের ইনিংসের শেষ দিকে তাসকিনের 19 বলে 8 রানের ইনিংসটা কেমন লাগছে? এটা দুর্দান্ত ছিল ভাই, দুর্দান্ত ছিল। এই কথা বলতে বলতে ওই যে তাসকিন ভাই যাইতেছে, দেখতেছে, ওখান থেকে দেখছে। তা দুর্দান্ত ছিল। মানে পুরো ইনিংসের ভিতরে বলবো যে তাসকিন ভাইয়ের এই ইনিংসটা, মানে 19 বলে 27 আর রানার, মানে 23 বলে 4 রান নট আউট। তা সব কিছু মিলে বলবো যে তাসকিন আহমেদ এই ইনিংসটা আমরা খুব উপভোগ করছি। মানে একবারে টেস্ট খেলা চলতেছিল, কিন্তু একটা T20 ফরম্যাট দেখলাম। ভাই যদি একটু সকালের কথা যদি বলি, যে লিটন দাস আসলে যেভাবে 3-4 মেরে শুরুটা করেছিলেন, আর লিটন দার ইনিংসটা আসলে বড় হলো না, মিরাজ কিংবা তাইজুল ভাইয়ের ইনিংসটাও বড় হলো না, আর বাংলাদেশ কি আর একটু বেশি রান করতে পারতো কিনা? ভাই বেশি হইতে পারতো, তবে আপনার উইকেটগুলো তো আর এমনি এমনি যায় নাই। মানে তারা চেষ্টা করছে। দিনই শেষে দেখেন যে পাকিস্তানের অবস্থাও কিন্তু আমার ধারণা ছিল 3-4টা উইকেট থাকবে, মানে ক্যাচগুলো যদি মিস না থাকতো। আমরা এত সুন্দর বোলিং করছে বাংলাদেশ, এত সুন্দর ব্যাটিং, কিন্তু এই 2-3টা ক্যাচের কারণে কিন্তু একটু পিছিয়ে গেছি আমরা। মানে ক্যাচগুলো ধরতে পারলে হয়তো আমার মনে হয় যে আজকে মানে ব্যাটিংয়ে যেরকম বাংলাদেশের রাজত্ব ছিল, আজকে বোলিংয়েও রাজত্ব বাংলাদেশে থাকতো। তবে তারপরও সময় আছে, কালকে আমার মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশে আগায় থাকবে। কারণ পাকিস্তান হচ্ছে এরকম একটা টিম, একটা উইকেট গেলে যাইতেই থাকে। তা আমার মনে হয় যে পাকিস্তানে একটা গেলে পরে দেখবেন যে কালকে উইকেট যাইতে আছে। এরকম আছে কালকে লাঞ্চের আগে দেখবেন যে হয়তো অল আউট হয়ে যেতে পারে, টি ব্রেকের আগে অল আউট হয়ে যেতে পারে। পাকিস্তানকে দিয়ে কোনো বিশ্বাস নাই। নাইট রানার বাউন্সারগুলো আছে কেমন দেখছেন? নাইট রানার বাউন্সারগুলো, মানে প্রথম যে বাউন্সারটা মারছে, মানে বল ফেস করতে যা, মানে সম্ভবত আজানের হেলমেটে লাগে, খুব ভয়ও পাইছিলাম যে আল্লাহ কী হইলো, এত স্পিডের বল। তারপর নাইট রানা, তা খুব ভালো লাগছে নাইট রানার মানে বোলিংগুলো। ভাই মিরপুরের পিচটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এর কারণে? মিরপুরের পিচ ভাই, হ্যামিংয়ের কারণে কি? এটা আসলে আমি তো আসলে আমার ধারণা কম, তারপরও আমার মনে হয় যে পিচ কখনো বাংলাদেশের আন্ডারে থাকবে, কখনো ওদের। তবে দিন শেষে মানে বাংলাদেশই এগিয়ে থাকবে এখানে।